সুপ্রভাত বন্ধুরা, আজ হলো 21 মে মঙ্গলবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো সিইউইটি পরীক্ষা নিয়ে ন্যাশনাল টেস্টিং এজেন্সির তুগলকি কাণ্ডে অবশেষে হস্তক্ষেপ রাজ্য সরকারের। বাংলা এবং পরিবেশ বিজ্ঞানের পরীক্ষা শিলচরে গ্রহণ করতে বললেন শিক্ষামন্ত্রী। বহিরাজ্যে পরীক্ষা কেন্দ্র হলে বিপাকে পড়বে বরাকের পড়ুয়ারা, মানল সরকার। সিইউইটি পরীক্ষার সমাধান শীঘ্রই, শিক্ষামন্ত্রী ডক্টর রনজ পেগুকে আশ্বাস এনটিএর। বরাকেই হবে পরীক্ষা, বললেন বিধায়ক কৌশিক রায়। এদিকে সিইউইটি পরীক্ষা ছাড়াই ভর্তির জন্য মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে স্মারকপত্র। বরাকের ছাত্রছাত্রীদের স্নাতক পড়ার দুয়ার বন্ধ করতে চাইছে এনটিএ, অভিযোগ বরাক বঙ্গের। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। পঞ্চম দফার বুটে কমল বুটের হার। বুট পঞ্চমীতে বুটের হার আরও কমল, মাত্র 57.32%। ডিলিমিটেশনের কোপ হাইলাকান্দির রাজনীতিতে। রাজনৈতিক ভবিষ্যৎ অনিশ্চিত হাইলাকান্দির এআইইউডিএফের 3 বিধায়কের। পারিবারিক অশান্তির জের, বরকলা জারৈলতলায় বিষ পান করলেন এক গৃহবধূ। শিলচর তারাপুরে এক চাঞ্চল্যকর ঘটনা, নিজের সদ্যজাত শিশুকে ফেলে পলাতক এক মা। শিলচর মহিষাসন নিয়মিত যাত্রীবাহী ট্রেন চলাচলের দাবি। করিমগঞ্জে অবৈধ বেসরকারি স্কুলগুলোর বিরুদ্ধে সুর চড়ালো অনুমোদিত স্কুল সংস্থা। গ্রিলের দোকান, গ্যারেজ, বাড়াবাড়িতে স্কুল। বদরপুরে স্কুল আর করিমগঞ্জ শহরের কোনো স্কুলের রেজিস্ট্রেশনে চলছে পরীক্ষা। শোকজের জবাব দিতে সময় চাইলেন বিধায়ক সুজামুদ্দিন লস্কর। 5 দিন পেরিয়ে গেলেও শোকজের জবাব দিতে পারলেন না, বললেন ষড়যন্ত্রের শিকার। অসমে লোকসভা নির্বাচন শেষ, এবার পঞ্চায়েত নির্বাচনের জন্য পরিষদীয় নির্বাচনের প্রস্তুতি নিতে দলীয় কর্মীদের নির্দেশ অগপর। বরখলার ডলু উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে ছাত্রীকে মারধর, গেরাও অধ্যক্ষ। বরাকে 10,000 ই-রিকশা চালকের বিনামূল্যে বিমা করাবে টিমমেটস। আগামী 5 বছরে 10 লক্ষ বিমা করানোর লক্ষ্যে এগোচ্ছে সংস্থা। এবং থাকবে আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, সিইউইটি পরীক্ষা নিয়ে ন্যাশনাল টেস্টিং এজেন্সির তুগলকি কাণ্ডে হস্তক্ষেপ রাজ্য সরকারের। বাংলা এবং পরিবেশ বিজ্ঞানের পরীক্ষা শিলচরে গ্রহণ করতে বললেন শিক্ষামন্ত্রী। বহিরাজ্যে পরীক্ষা কেন্দ্র হলে বিপাকে পড়বে বরাকের পড়ুয়ারা, মানল সরকার। বরাকের পড়ুয়াদের সঙ্গে বৈষম্য করা সিইউইটি পরীক্ষা গ্রহণের দায়িত্বপ্রাপ্ত সংস্থা ন্যাশনাল টেস্টিং এজেন্সির তুগলকি কাণ্ডের প্রতিবাদে সর্বত্র আওয়াজ উঠায় শেষমেশ হস্তক্ষেপ করল রাজ্য সরকার। আসাম বিশ্ববিদ্যালয়ের অধীন বরাকের আবেদনকারী পড়ুয়াদের বাংলা এবং পরিবেশ বিজ্ঞান বিষয়ের পরীক্ষা কেন্দ্র শিলচরকে বাদ দিয়ে গৌহাটি সহ প্রতিবেশী রাজ্য ত্রিপুরার আগরতলা, মেঘালয়ের শিলং এবং মিজোরামের আইজল নির্দিষ্ট করায় বরাকে রীতিমতো হাহাকার তৈরি হয়েছে। এই অবস্থায় 24 মে অনুষ্ঠেয় পরীক্ষার আগে সোমবার রাজ্য সরকার এ ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করে। এমনকি গৌহাটি সহ বহিরাজ্যে ঘোষিত পরীক্ষা কেন্দ্র পরিবর্তন করে শিলচরে পরীক্ষা গ্রহণ করা না হলে এই উপত্যকার পড়ুয়ারা যে হয়রানির মুখে পড়বে তাও সরকারি চিঠিতে স্বীকার করা হয়েছে। সিইউইটি পরীক্ষার কেন্দ্র নিয়ে সমাধান শীঘ্রই হচ্ছে, শিক্ষামন্ত্রী ডক্টর রনজ পেগুকে আশ্বাস এনটিএর। বরাকেই হবে পরীক্ষা, বললেন বিধায়ক কৌশিক রায়। রাতে শিক্ষামন্ত্রী ডক্টর রনজ পেগু তার এক্স হ্যান্ডেলে লিখেছেন,
সুবোধ কুমারের সঙ্গে তার কথা হয়েছে এবং তিনি শিক্ষামন্ত্রীকে এই সমস্যার দ্রুত সমাধান হবে বলে আশ্বস্ত করেছেন। এদিকে সিইউইটি পরীক্ষা ছাড়াই ভর্তির জন্য মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে স্মারকপত্র প্রেরণ করা হয়েছে। বরাকের ছাত্রছাত্রীদের স্নাতক পড়ার দুয়ার বন্ধ করতে চাইছে এনটিএ, অভিযোগ বরাকবঙ্গের। সিইউইটি পরীক্ষা ছাড়াই ভর্তির জন্য মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে স্মারকপত্র প্রেরণ। কমল বুটের হার মাত্র 57.32%। পঞ্চম দফার বুট পঞ্চমীতে হার আরও কমল। বুট পঞ্চমীতে এগিয়ে থাকল বাংলা। আগের 4 দফার মতো সোমবার পঞ্চম দফার বুটেও স্বতঃস্ফূর্তভাবে ভোটাধিকার প্রয়োগ করলেন বাংলার ভোটাররা। এ পর্বে যেখানে সার্বিক ভোটদানের হার সাকুল্যে 57.32%, সেখানে বাংলায় ভোট পড়ল 73% হারে। তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্যে ভোটে গণ্ডগোল পাকানোর দায়ে 90 জনকে আটক করা হয়েছে। 6 রাজ্য এবং 2 কেন্দ্রশাসিত অঞ্চলের 49 আসনে গতকাল নির্বিঘ্নে ভোট প্রক্রিয়া সম্পন্ন হলেও কপালে বাজ পড়েছে নির্বাচন কমিশনের। কারণ এবারে লোকসভা ভোটে শুরু থেকেই ভোটদানের হার হতাশাজনক। ভোটদানের হার বাড়াতে প্রতিটি পর্যায়ে কমিশন যথেষ্ট প্রচেষ্টা চালাচ্ছে, কিন্তু ফলাফল উল্টো, ক্রমেই ভোটের হার কমছে। ডিলিমিটেশনের কোপ হাইলাকান্দির রাজনীতিতে, রাজনৈতিক ভবিষ্যৎ অনিশ্চিত এআইইউডিএফের 3 বিধায়কের। নির্বাচন পরবর্তী হাইলাকান্দিতে 3 বিধায়কের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। ডিলিমিটেশনের আগে হাইলাকান্দি জেলায় আলগাপুর, হাইলাকান্দি এবং কাটলিছড়া এই 3টি বিধানসভা কেন্দ্র ছিল, কিন্তু ডিলিমিটেশন পরবর্তীতে এই জেলায় বিধানসভার সংখ্যা কমে হয়েছে 2। গত বিধানসভা নির্বাচনে এই 3 বিধানসভা কেন্দ্রে আলগাপুরের বিধায়ক নির্বাচিত হন নিজামুদ্দিন চৌধুরী, হাইলাকান্দি কেন্দ্রে জাকির হোসেন লস্কর এবং কাটলিছড়া বিধানসভা কেন্দ্রে সুজামুদ্দিন লস্কর। আর এই 3 জনই ছিলেন মৌলানা বদরুদ্দিন আজমলের এআইইউডিএফ দলের টিকিটে নির্বাচিত বিধায়ক। তাৎপর্যপূর্ণ বিষয় হল, ডিলিমিটেশনে হাইলাকান্দি জেলার এই 3 বিধানসভা কেন্দ্রের সীমানা পুনর্নির্ধারণ করতে গিয়ে একটি বিধানসভা কেন্দ্র বিলুপ্ত করা হয়েছে। ফলে বর্তমানে হাইলাকান্দি জেলার বিধানসভা কেন্দ্রের সংখ্যা হল 2টি। এই পরিস্থিতিতে হাইলাকান্দি জেলার বর্তমান 3 বিধায়কের রাজনৈতিক ভবিষ্যৎ অনিশ্চয়তা দোদুল্যমানে বলে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। 5 দিন পেরিয়ে গেলেও শোকজের জবাব দিতে পারলেন না কাটলিছড়ার বিধায়ক সুজামুদ্দিন লস্কর। দলীয় সুপ্রিমোর কাছে হোয়াটসঅ্যাপে চিঠি পাঠিয়ে সময় চেয়ে নিয়েছেন। বহিরাজ্যে তাকায় তিনি তার শোকজের জবাব দিতে দেরি হচ্ছে বলে নিজের মন্তব্য তুলে ধরলেন সংবাদ মাধ্যমের কাছে। সোমবার গৌহাটিতে এক সাংবাদিক বৈঠক ডেকে সুজামুদ্দিন শোকজের প্রত্যুত্তর দিতে না পারার কারণ তুলে ধরে বলেন, তিনি দক্ষিণ ভারতে ছিলেন, সেখানে তার ছেলে মেয়ে পড়াশোনা করছে এবং ইদানিং ছেলের পরীক্ষার রেজাল্ট হয়েছে, তাই তিনি কর্ণাটকে তাকায় শোকজের জবাব দিতে পারেননি। তবে দলীয় সুপ্রিমো বদরুদ্দিন আজমল সহ দলের সাধারণ সম্পাদক আমিনুল ইসলামের হোয়াটসঅ্যাপে একটি চিঠি পাঠিয়ে এর সময় চেয়েছেন। তিনি আগামী 3-4 দিনের ভেতরে এর জবাব পাঠাবেন বলে জানান। বিধায়ক সুজাম ভাইরাল কল রেকর্ডিংয়ের ঘটনাকে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার ষড়যন্ত্র বলে উল্লেখ করেছেন। পারিবারিক অশান্তির জের, বরখোলা জারৈলতলায় বিষ পানে নিজেকে শেষ করার চেষ্টায় এক গৃহবধূর। বরখোলা থানা এলাকার জারৈলতলায় পরপর 2বার বিষ পান করে নিজেকে শেষ করার চেষ্টা করলেন এক গৃহবধূ। জারৈলতলা জিপির ভিতর গঙ্গাপুর প্রথম খণ্ডের দীপু মোহালির স্ত্রী পূর্ণিমা বড় রবিবার এবং সোমবার পরপর বিষ পান করে নিজেকে শেষ করার চেষ্টা করেন। জানা গেছে সোমবার বেলা 2টা নাগাদ বরখোলার জারৈলতলা তেমাতা সংলগ্ন স্থানে হঠাৎ রাস্তার উপর অচেতন হয়ে পড়েন এক গৃহবধূ। সঙ্গে সঙ্গে স্থানীয় লোকজন এবং জারৈলতলার গ্রামরক্ষী বাহিনীর সম্পাদক কৃপাময়ে নাথ ও ফখরুল ইসলাম ফয়জুন রহমান বরবুইয়া ওই গৃহবধূকে অচেতন অবস্থায় এল্টো গাড়ি করে
বরখোলা হাসপাতালে তড়িঘড়ি নিয়ে যান। বরখোলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা তাকে প্রাথমিক চিকিৎসার পর গৃহবধূর জ্ঞান ফিরে আসে। উন্নত চিকিৎসার জন্য পরে তাকে বরখোলা থেকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পরে গৃহবধূ পূর্ণিমা বড় জানান, পারিবারিক অশান্তির জেরে তিনি বিষ পান করে নিজেকে শেষ করার চেষ্টা করতে চেয়েছেন। রবিবারও তিনি বিষ পান করেছিলেন। পরে বরখোলা হাসপাতালে চিকিৎসার পর তিনি সুস্থ হয়ে বাড়ি ফিরে যান। তবে সোমবার বিষ পান করেছেন কিনা তা ভালোভাবে বলতে পারেননি ওই গৃহবধূ। নিজের সদ্যজাত সন্তানকে ফেলে পলাতক মা, চাঞ্চল্য শিলচর তারাপুরে। নিজের সদ্যজাত শিশুকে ফেলে চম্পট দিলেন এক মা। এই চরম অমানবিক ঘটনায় গোটা তারাপুর এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে। সোমবার বিকেলে তারাপুর পুলিশ শহর ফাঁড়িতে এই মহিলার স্বামী নিখোঁজ এফআইআর করেছেন। যদিও জানা গেছে মাত্র 2.5 মাসের শিশুকে শনিবার রাতে তারাপুর ইএনডি কলোনির পুরনো গ্রামীণ ব্যাংকের লেনের এক বাড়িতে রেখে উধাও হন ওই মহিলা। তার খোঁজ খবর করেও কোনো হদিশ না পেয়ে স্বামী পুলিশের দ্বারস্থ হন। শিশুর কান্না শুনে ওই বাড়ির লোকজন ঘর থেকে বের হন। শিশুটিকে দেখতে পান, যদিও অনেক খোঁজাখুঁজি করে মাকে পাননি। তাই রবিবার সকালে চাইল্ড লাইনের কর্মীদের সঙ্গে যোগাযোগ করেন তারা। চাইল্ড লাইনের কর্মীরা গিয়ে শিশুটিকে নিয়ে আসেন। এদিকে খবর পেয়ে তড়িঘড়ি গৌহাটি থেকে ছুটে এসে মহিলার স্বামীর দায়ের করা নিখোঁজ সংক্রান্ত এজাহারের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। সদ্যজাত শিশুকে রেখে কেন মা উধাও হলেন তা স্পষ্ট হয়নি। অসমে লোকসভা নির্বাচন শেষ, তাই এবার পঞ্চায়েত নির্বাচনের জন্য প্রস্তুতি শুরু করে দিল রাজ্যে ক্ষমতাসীন বিজেপির শরিক দল অগপ। পঞ্চায়েত স্বশাসিত পরিষদ নির্বাচনের জন্য এখন থেকে প্রস্তুতি শুরু করে দিতে দলীয় কর্মীদের আহ্বান জানিয়েছেন অগপ নেতারা। সোমবার দলের আমবাড়ির প্রধান কার্যালয়ে আয়োজিত বর্ধিত কার্যনির্বাহী সভায় পঞ্চায়েত নির্বাচনের জন্য প্রস্তুতি নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। করিমগঞ্জে অবৈধ বেসরকারি স্কুলগুলোর বিরুদ্ধে সুর চড়ালো অনুমোদিত স্কুল সংস্থা। গ্রিলের দোকান, গ্যারেজ, বাড়াবাড়িতে স্কুল। মেয়েদের স্কুল থেকে পাশ করছে ছেলেরা। বদরপুরে স্কুল আর করিমগঞ্জ শহরের কোনো স্কুলের রেজিস্ট্রেশনে পরীক্ষা। অসম হায়ার সেকেন্ডারি এডুকেশন কাউন্সিলের নির্দেশ অনুযায়ী উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষে ছাত্রছাত্রীদের নাম ভর্তি হয়ে শিক্ষা বিভাগের দর্পণ পোর্টালে। ওই পোর্টালে সরকার অনুমোদিত স্কুলগুলোর নাম উল্লেখ থাকে, কিন্তু এরপরও নানা পন্থায় অবৈধভাবে অনুমতিপত্র নিয়ে বিভিন্ন স্কুলে হায়ার সেকেন্ডারি স্তরের পঠন পাঠন চলছে। এই অভিযোগ করলেন করিমগঞ্জ সিনিয়র সেকেন্ডারি স্কুল অব সায়েন্সের অধ্যক্ষ রামমোহন দাস। সোমবার স্কুল চত্বরে অনুষ্ঠিত এক সাংবাদিক বৈঠকে তিনি বলেন, শিক্ষকদের যোগ্যতা থেকে স্কুলের পরিকাঠামো কিংবা পানীয় জল, শৌচালয় এসবকে গুরুত্ব না দিয়ে বেসরকারি স্কুলের নামে চলছে অবাধ বাণিজ্য, আর এদের লাগাম টানতে ব্যর্থ সংশ্লিষ্ট বিভাগ। রামমোহন দাস বলেন, কিছু সংখ্যক অনুমোদনবিহীন বেসরকারি স্কুল সুকৌশলে আরেকটি বৈধ স্কুলের সহযোগিতায় ছাত্রছাত্রীদের পরীক্ষায় বসার সুযোগ করে দিচ্ছে, যা জানা নেই অধিকাংশ অভিভাবক সহ ছাত্রছাত্রীদেরই। তিনি কিছুটা আক্ষেপের সুরে বলেন, বদরপুরে স্কুল চলছে, আর ওই স্কুলের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন করিমগঞ্জ শহরের কোনো একটি স্কুল থেকে নিয়ে পরীক্ষা দিচ্ছে ছাত্রছাত্রীরা। এসব ঘটনায় শৈক্ষিক পরিবেশ কলুষিত হচ্ছে বলে মন্তব্য করেন তিনি। ডলু উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে ছাত্রীকে মারধর, ঘেরাও অধ্যক্ষ। বরখোলা বিধানসভা কেন্দ্রের ডলু উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে এক ছাত্রীকে মারপিটের অভিযোগে সোমবার উত্তপ্ত হল পরিস্থিতি। বিদ্যালয়ের এক শিক্ষকের বদলির দাবিতে অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ দেখান অভিভাবক মহল। ঘটনার বিবরণে জানা যায়, শনিবার স্কুলের ষষ্ঠ শ্রেণীর এক ছাত্রীকে নিয়ম লঙ্ঘনের অভিযোগে মারপিট করেন শিক্ষক নাজিমুল কালাম। এতে ক্ষুব্ধ একাংশ অভিভাবক সোমবার স্কুলের অধ্যক্ষকে ঘেরাও করে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে সোচ্চার হন।
এতে বিদ্যালয়ে উত্তেজনার সৃষ্টি হয়। খবর পেয়ে বরখলা থানার এসআই নয়ন কুমার দাস দলবল নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন। প্রায় 1 ঘন্টা স্কুলের অধ্যক্ষ এবং পরিচালন কমিটির সহযোগে বিভাগীয় আধিকারিকের সঙ্গে ফোনে আলোচনা হয়। বিহিত ব্যবস্থা গ্রহণের আশ্বাস পেয়ে অবশেষে ঘেরাও প্রত্যাহার করেন উত্তেজিত জনতা। বরাকে 10,000 ই-রিকশা চালকের বিনামূল্যে বিমা করাবে টিমমেটস। আগামী 5 বছরে 10 লক্ষ বিমা করানোর লক্ষ্যে এগোচ্ছে সংস্থা। আগামী সপ্তাহ থেকে বরাক উপত্যকার 10,000 ই-রিকশা চালককে বিনামূল্যে জীবন বিমা করাবে বেসরকারি প্রতিষ্ঠান টিমমেটস। 5 দশকে বরাকের 3 লক্ষ লোকের বিমা করিয়েছে টিমমেটস। এবার লক্ষ্য 10 লাখের। সোমবার শিলচর শিলংপট্টিতে অবস্থিত সংস্থার কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে সংস্থার 3 ডিরেক্টর ধ্রুবজ্যোতি সেনগুপ্ত, সঞ্চিতা শর্মা এবং জাহিরুল ইসলাম মজুমদারকে পাশে বসিয়ে সংস্থার ম্যানেজিং ডিরেক্টর পঙ্কজ শর্মা বলেন, আর্থিকভাবে দুর্বলদের বিমা সুনিশ্চিত করতে আইআরডিও এই পদক্ষেপ হাতে নিয়েছে। আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। আজ বরাক উপত্যকার 3 জেলায় প্রচুর গরম থাকার পূর্বাভাস। শিলচর কাছাড়ে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 37 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস। করিমগঞ্জ জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস। হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 37 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস। এবার শেষ খবরটি। কোভিড কাল থেকে বন্ধ মহিষাসন শিলচর নিয়মিত রেল চলাচল। সাংসদ কৃপানাথ মালাকে এ নিয়ে একাধিকবার দাবি জানানো হলেও সমস্যার স্থায়ী সমাধান হয়নি। সপ্তাহে 2 দিন ট্রেন চলাচল। এতে ভোগান্তির শিকার হন ভারত বাংলাদেশ সীমান্তবর্তী গ্রামের মানুষেরা। এবারে এ নিয়ে সরব হয়েছে উত্তর করিমগঞ্জ মণ্ডল বিজেপি সহ স্থানীয়রা। সোমবার তারা বিষয়টি নিয়ে সাক্ষাৎ করেছেন এনএফ রেলের বদরপুর এরিয়া ম্যানেজারের সঙ্গে। বিস্তারিত তুলে ধরে আগের মতোই মহিষাসন শিলচর রুটে সকাল বিকাল নিয়মিত যাত্রীবাহী ট্রেনের দাবি নিয়ে এরিয়া ম্যানেজার মারফত স্মারকপত্র পাঠিয়েছেন এনএফ রেলওয়ে লামডিং ডিভিশনাল ম্যানেজারের উদ্দেশ্যে। এই ছিল আজকের সকালের বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।